হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা দুঃখজনক। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপিতে এক মতবিনিময় সভা শেষে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ট্রাফিকটা আমাদের কিভাবে উন্নত করা যায় এটার ক্ষেত্রে বলা হয়েছে, চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায় এটার সম্বন্ধে বলা হয়েছে। তাদের যে পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে, এটির জন্য জনগণের একটা আশা তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। আর আমারও একটা আশা এবং আপনাদেরও মনে হয় সবাই আশা একটা জনবান্ধব পুলিশের জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টার এই মতবিনিময় সভায় আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী ছিলেন। এই মুহূর্তে আমরা তার কাছ থেকে আরও বিস্তারিত জানবো এই বিষয়ে। রাব্বি, এই যে সমসাময়িক ইস্যুগুলো নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বললেন, একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন কি কি বললেন তিনি? বৃষ্টি, আপনি জানেন যে এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সরকারের পতনের পর সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছিল। বিশেষ করে থানায় পুলিশ ছিল না এবং পুলিশ পালিয়ে বেড়াচ্ছিল। এখনও অনেক পুলিশ সদস্য কাজে যোগ দেয়নি। সব মিলিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে সুশৃঙ্খল অবস্থায় কিভাবে নিয়ে আসা যায় সেই চেষ্টাই কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা আছেন তিনি কিন্তু করেই যাচ্ছেন। আজকে তিনি ডিএমপি হেডকোয়ার্টারে এসেছিলেন এবং এখানে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। মূলত পুলিশের মনোবল ফিরিয়ে আনা, সেই সঙ্গে পুলিশকে আরও জনবান্ধব কীভাবে করা যায় সেই বিষয়ে পুলিশ প্রধানদের তিনি নির্দেশনা দিয়েছেন। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল। একই সাথে আপনি জানেন যে সারা দেশে মব জাস্টিস হচ্ছে, মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, সব নানান ধরনের রাজনৈতিক কর্মী সন্দেহে তাদেরকে হত্যা করা হচ্ছে, চোর সন্দেহে পিটিয়ে মারা হচ্ছে। এগুলো কোনোভাবেই কাম্য না। তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে তিনি বলেছেন আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এরই মধ্যে আপনি জানেন সারা দেশে সেনাবাহিনী কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নিয়েছে, তারা কাজ করছেন এবং পুলিশও থানায় ফিরেছে। পুলিশকে আরও ব্যাপকভাবে সক্রিয় হতে হবে সেই নির্দেশনা তিনি দিয়েছেন। এছাড়া বৃষ্টি, আরেকটি বিষয় বলতে চাই, এই যে গণহারে যে মামলা হচ্ছে এবং প্রত্যেকটি এফআইআরে আপনি দেখবেন 200 থেকে 300 জন আসামি এবং অজ্ঞাতনামা হাজার হাজার আসামি, এই মামলাগুলো নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ একটি বিষয়ে যে মামলায় অনেক আসামি অজ্ঞাতনামা থাকে এবং সেই সঙ্গে অনেক আসামি আছেন যারা কোনোভাবেই এই মামলার সাথে, হত্যার সাথে কোনোভাবে যুক্ত না, তাদেরও নাম আছে এবং তিনি নিজেও বলেছেন যে তার কাছেও অনেক ভিকটিম এসেছে। তারা বলেছেন যে আসলে তারা হয়রানির শিকার হচ্ছেন। এই বিষয়গুলো তদারকি করা হচ্ছে। যারা হত্যার সঙ্গে এই ঘটনায় যুক্ত না তাদেরকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না, সেই নির্দেশনা পুলিশকে তিনি দিয়েছেন। এছাড়া তিনি আরেকটি বিষয় বলেছেন যে এখন কিন্তু পুলিশ আগ্রহী হয়ে, পুলিশ বাদী হয়ে, মানুষকে আগে যেভাবে হয়রানি করা হতো যে পুলিশ বাদী হয়েই অনেককে আসামি করতো, অনেককে গ্রেপ্তার করতো, সেই চর্চাটি কিন্তু নেই, বন্ধ করা হয়েছে। এখন ভুক্তভোগীরাই মামলা দিচ্ছে। যদিও সেই মামলা নিয়ে নানান ধরনের বক্তব্য আছে, নানান ধরনের অভিযোগ আছে, তবে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের ইঙ্গিতটি তিনি কিন্তু দিয়েছেন। বৃষ্টি, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ রাব্বি।